পৃথিবীতে এমন মা কখনো দেখিনি, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে অবাক হয়ে গেলাম। 4 মাসের বাচ্চা বিক্রয় করে মা কিনল মোবাইল এবং স্বর্ণ অলংকার। এমন একটি নজিরবিহীন দৃষ্টান্ত, এমন নজিরবিহীন ঘটনা পুরো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকার ভাইরাল হয়ে গেছে। অত্যন্তই বেদনাদায়ক এবং দুঃখজনক একটি সংবাদ, যেটি প্রতিটি মহলেই প্রশ্নবিদ্ধ করেছে যে এমন মা পৃথিবীতে আছে যে সন্তান বিক্রয় করে সেই টাকা দিয়ে মোবাইল এবং স্বর্ণ অলংকার কেনে। বরং আমরা এমনটি দেখেছি, মা তার অলংকার বিক্রয় করে, তার গচ্ছিত সম্পদ বিক্রয় করে, এমনকি নিজের রক্ত বিক্রয় করেও সন্তানের লালন পালন করেছে, সন্তানকে ভরণ পোষণ করেছে, সন্তানকে একটু আনন্দ দেওয়ার জন্য, সন্তানকে একটু সুখ শান্তি দেওয়ার জন্য মা তার জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়েছে। কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে মা তার সন্তানকে বিক্রয় করে মোবাইল এবং স্বর্ণ অলংকার কিনল। এটি একটি জাতির কাছে প্রশ্নবিদ্ধ। এমন মা কেমন হতে পারে যে তার সন্তানকে বিক্রয় করলো? এটা নিয়ে সামাজিক গণযোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হয়ে গেছে, তখন প্রশাসনের দৃষ্টি পড়েছে এই মায়ের উপরে। জবাবদিহিতা করা হলো। জবাবদিহিতা যখন নেওয়া হচ্ছে, তখন পরিশেষে সে বলেই ফেলল এবং সেই সন্তানটাকে উদ্ধার করা হলো। প্রিয় বন্ধুরা, আমরা এই ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, তা হলো মা যে সে কখনোই সন্তানকে দূরে ঠেলে দিতে পারে না। কিন্তু এই মা কেন তার সন্তানকে বিক্রয় করলো? বিক্রয় করে সেই টাকা দিয়ে মোবাইল কিনলো এবং স্বর্ণ অলংকার কিনলো। এর পিছনে অবশ্যই কোনো রহস্য নিহিত আছে, অবশ্যই কোনো গুরুত্ব নিহিত আছে, যার কারণে সে তার সন্তানকে বিক্রয় করে মোবাইল কিনলো আর স্বর্ণ অলংকার কিনলো। এই রহস্য যদি আমরা খুঁজতে যাই, প্রথমত রহস্য যেটি আমরা আমাদের প্রথম অনুসন্ধানে বের হয়ে আসছে, যেটা আমরা পেয়েছি, তা হলো যেই সন্তানটা জন্ম দিয়েছে যেই মা, এই সন্তানের অবশ্যই পিতা ছিল, কিন্তু পিতা দায়িত্ব নেয় না, খোঁজ খবর নেয় না। মার হাতে একটি মোবাইলও নেই যে মোবাইল দ্বারা তার স্বামীর সাথে যোগাযোগ করবে। তার পরিবার থেকে বিচ্ছিন্ন। এই মা, যে মহিলাটি বাচ্চা প্রসব করেছে, এই মহিলাটি সম্পর্ক করে তার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এতে তার পরিবার, অর্থাৎ এই মেয়ের পরিবার মেনে নেয় না। এক পর্যায়ে এই স্বামীর সাথে লম্বা একটি সময়, প্রায় 3 বছর সংসার করে। সংসার করার পরে সন্তান যখন ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার কয়েক মাস আগে থেকেই স্বামী তাকে ছাড়া দূরে চলে গেছে, স্বামীর সাথে কোনো যোগাযোগ করতে পারে না। তার কাছে মোবাইল নেই, কোথায় আছে, কোন জায়গায় আছে। 4 মাসের বাচ্চা সে বিক্রয় করেছে, মোবাইল কিনেছে শুধু স্বামীর সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু আমরা যেটা দেখলাম, স্বর্ণ অলংকার কেন কিনলো? স্বর্ণ অলংকার কেন কিনলো? এর পিছনে কারণ কি? যেই টাকাটা পেয়েছে, এই টাকা দিয়ে মোবাইল কিনেছে এবং স্বর্ণ অলংকার কিনেছে। সেই টাকার স্বর্ণ অলংকার কেনার কারণ হলো সম্পদটাকে গচ্ছিত রাখার জন্য, স্বামীটাকে কাছে পাওয়ার জন্য, স্বামী যাতে তার নিকটে আসে এবং আসার পরে যেন কিছু সে সম্পদ তার স্বামীর হাতে তুলে দিতে পারে। স্বামীকে কাছে পাওয়ার জন্য সন্তান বিক্রয় করেছে। এমনটি ঘটনা আমরা দেখতে পারলাম। প্রিয় বন্ধুরা, তবে অবাক করা একটি ঘটনা, এটি একটি অবাক করা ঘটনা যে তার সন্তানকে বিক্রয় করে স্বর্ণ অলংকার মোবাইল কিনেছে। তারপরেও আমরা যেই অনুসন্ধানে যেটা আমরা পেয়েছি, মাতার সন্তানকে বিক্রয় করেছে, এটা নিতান্ত একটি গর্হিত কাজ করেছে, যেটি আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক এবং পুরো মা জাতির একটা কলঙ্ক লেপন করেছে। অবশ্যই এটি একটি অপরাধমূলক কাজ করেছে। হ্যাঁ, তবে আমরা আরেকটি জিনিস দেখলাম, সন্তানটাকে আবার উদ্ধার করা হয়েছে, উদ্ধার করে মায়ের কোলে ফেরত দেওয়া হয়েছে। এতে কি সমাধান হয়ে গেল? না, সমাধান হলো না। বরং
এই যে একটা সমাজের অবক্ষয়, একটি চিত্র, সমাজের যে একটি ভয়ানক একটি রূপ প্রকাশ, এটি একটি জঘন্যতম একটি অপরাধ। তবে আমরা বলি প্রত্যেকটি সন্তান তার মায়ের কোলে থাকুক, মায়ের নিকটে থাকুক, এটাই হলো কামনা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মায়ের ভালোবাসায় সিক্ত করে সারাটা জীবন থাকার তৌফিক দান করুক, আমিন।